নিউ ইয়র্কের অ্যারিজোনায় স্টেট ফার্ম স্টেডিয়ামে রোববারের দিনটি পরিণত হয়েছিল এক আবেগঘন রাজনৈতিক স্মরণসভায়। প্রায় ১ লাখ মানুষে পূর্ণ এই স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কণ্ঠরুদ্ধ করে স্মরণ করলেন নিহত তরুণ কনজারভেটিভ নেতা চার্লি কার্ককে। তিনি কার্ককে আখ্যা দিলেন আমেরিকার মহানায়ক ও শহীদ হিসেবে। ট্রাম্প বলেন, তিনি হত্যার শিকার হয়েছেন কারণ তিনি সাহসের সঙ্গে বেঁচে ছিলেন, সত্যের পক্ষে দৃঢ়ভাবে কথা বলেছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। জেডি ভ্যান্স বক্তব্যে বলেন, আমরা আজ এখানে দাঁড়িয়ে আছি চার্লির কারণে। তিনি কেবল সহায়তা করেননি, আমাদের জয় নিশ্চিত করেছিলেন। স্টেডিয়াম জুড়ে প্রতিধ্বনিত হয় ইউএসএ ইউএসএ স্লোগান। কার্কের স্ত্রী এরিকা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমার স্বামী যে যুবকের হাতে নিহত হয়েছেন তাকেও আমি ক্ষমা করে দিয়েছি, কারণ ঘৃণার জবাব ঘৃণা নয়, ভালোবাসা। তিনি আরও ঘোষণা দেন যে তিনি এখন থেকে টার্নিং পয়েন্ট ইউএস এর সিইও হিসেবে স্বামীর কাজ চালিয়ে যাবেন। অনুষ্ঠানের আবহ একদিকে ছিল রাজনৈতিক পরিবেশ, অন্যদিকে যেন বিশাল এক ধর্মীয় প্রার্থনা সভা। খ্রিস্টান ব্যান্ডের সঙ্গীতে পুরো পরিবেশ ভরে উঠেছিল প্রার্থনার সঙ্গীতে। বক্তাদের কণ্ঠে কণ্ঠে ফুটে উঠেছিল চার্লি কার্কের দৃঢ় বিশ্বাস, খ্রিস্টান মূল্যবোধ ও তরুণদের মাঝে রক্ষণশীল আন্দোলন ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার স্মরণ করতে গিয়ে বলেন, যেদিন চার্লি চলে গেলেন ফেরেশতারা কেঁদেছিল, কিন্তু সেই অশ্রু আজ আমাদের অন্তরে অগ্নিশিখা জ্বালিয়েছে। অনুষ্ঠানের এক পর্যায়ে সবার নজর কাড়ে যখন ট্রাম্পের পাশে বসেন এলন মাস্ক। দুজনের করমর্দন ও আলাপচারিতা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। পরে মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে লেখেন, ফর চার্লি। প্রায় ৫ ঘন্টার এই স্মরণসভা যেন রূপ নেয় এক ঐতিহাসিক দিনে, যেখানে শীর্ষ নেতারা বারবার উল্লেখ করেছেন মাত্র ৩১ বছর বয়সেই চার্লি কার্ক রক্ষণশীল আন্দোলনের ইতিহাসে নিজের নাম অমর করে গেছেন। ট্রাম্প সমাপ্তি টানেন এই বলে, তিনি এখন শহীদ, ইতিহাস তাকে কখনো ভুলবে না। এভাবেই অশ্রু, স্মৃতিচারণ আর রাজনৈতিক দৃঢ়তায় ভরপুর হয়ে উঠেছিল চার্লি কার্কের স্মরণ সভা।